গেছিলেন? সমন্দির বাড়িতে গেছিলেন? না না, দাওয়াত দিতেন? ফালতু কথা রাখেন তো। কথায় কথায় চেতে যান কা? বুঝলাম বউ নিয়ে যন্ত্রণায় আছেন, বাইরে সেটা প্রকাশ করেন কা? শোনেন, আপনারা কিন্তু আমি ফালতু কথা বলতে নিষেধ করছি। আচ্ছা ঠিক আছে, বন্ধ। কি ঠিক করলেন? আবার কি ঠিক করুন? আপনার হাত মিলাইতে বলছিলেন, হাত মিলাইছি। তা মিলাইছেন, তারপরে তো আবার ওইখানে গেলেন। আর গেছি, গেলে আপনার সমস্যা কি? না, আমার কোনো সমস্যা নাই। তাহলে এটা নিয়ে এত কথা বলতেছেন কেন? না, আপনি পুরানো বোতলে নতুন মদ বললেন নাকি নতুন বোতলে পুরানো মদ বললেন? আপনি যেটা মনে করেন ওটি। আপনি কিন্তু ভুল করতেছেন। কথায় আছে না, পুরুষ মানুষের তখনই উন্নতি হয় যখন একটা নারীর সাথে থাকে। দুইটা নারীর সাথে থাকলে ধ্বংস। আপনি একটা নারী নিয়ে থাকেন। আমি সরে এলে আপনার সুবিধা হয়, তাই না? আমার আবার কি সুবিধা? তাহলে চুপ থাকেন না। ঠিক আছে, আপনার সম্বন্ধের লগে যোগাযোগ করতেছি, কিন্তু পাইতেছি না। না পেলে বাড়িতে যান। আপনার তো আবার বিনা দাওয়াতে মানুষের বাড়িতে যাওয়ার অভ্যাস আছে। হ্যাঁ, আপনি ঠিক কথা কইছেন। কেউ যদি আমার দাওয়াত না দেয়, আমি নিজ উদ্যোগে সেখানে চলে যাই। আমি তো ভুল করতে পারি না। শুনুন, ভালো হয়েছে, এবার ধরা খেলে কিন্তু আর বাড়িতে পারবেন। আপনি ঠিক কইছেন, আমার আসলে ভালো হয়ে যাওয়া উচিত। আপনি খালি ওই মুসলিম সরকারের কাছে আমার নিয়ে যান। আমি নিয়ে যাবো খেয়ে? লীলাবতী সরকার তো আপনার ঠিকানা দিচ্ছে নাকি? যাইতে পারি নাই। যাওয়ার সময় গোলাগুলির আওয়াজ শুনে ভাগছেন না? আপনি জানেন, হ্যাঁ, তাহলে আপনি কেমনে আশা করেন আপনার আমি নিয়ে যেতে পারবো? আপনার লগে দাদাভাইয়ের হটলাইন আছে, আমি জানি। ভুল জানেন। দাদা ভাইয়ের খবর রাখে আমার সম্বন্ধী, তার সাথে যোগাযোগ করেন। পাইতাছি না তো। আবার চেষ্টা করেন, একবার না পারিলে আপনি দেখেন, শতবার দেখেন। হ্যাঁ, এটা কিন্তু ভালো কইছেন। আচ্ছা, আপনি যান। কি সুলেমান মৃধা কইছে তার লগে কাম করতে? তো তুই কি কইছস? একদম না, মানা করে দে। এর লগে কাম করলে জেল খাটবি ছাড়া। ফোন রাখ। ভাবি, সুলেমান মৃধা বকুলপুর গেছিল। কেন গেছিল জানতে পারছোস? দল গঠন করার লেগা। তার দলে তো এখন কেউ নাই, কিন্তু খুব একটা সুবিধা করতে পারবো বলে মনে হয় না। কারণ তার দল থেকে যারা যারা ছুটা যে আসলাম মৃধা দলে জয়েন করছিল, তারা কেউ আর এখানে ফিরতে চাইতেছে না। মরা ঘোড়ার কি কোনো দাম আছে নাকি? রকেটের কি অবস্থা? খুব একটা সুবিধা করতে পারবো না। তাছাড়া সুলেমান মৃধার লগে যে বডিগার্ড আছে পুরান দুইটা, ওই দুজন কিন্তু রকেটরে সুবিধা করতে দিব না। হারামজাদা আমার কাছে আইলে লাজ থামু। আপনার কাছে ওরাই না আইলেই ভালো। অবা আমি রসুলপুর থেকে উৎখাত করব। ভাবি, না না, আপনি সশরীরে কিচ্ছু করতে দেবেন না। আপনি খালি ইশারায় ঘটনাটা ঘটাইবেন। রসুলপুরের লোকজন দেবেন ওরে বাইরে, রসুলপুর থেকে বাইরে করে দিব। এই কামটা তাহলে তুই কর না, তোর মাথায় তো অনেক বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার কিন্তু এখন একলা একলা চলাফেরা করা দাঁড়িয়ে। ওই রকেট আপনার ক্ষতি করলেও করতে পারে না, অত সাহসও পাইব না। কিন্তু দূর থেকে গুলিটা তো করতে পারবো। আপনি ওরা কম মারা কিন্তু মারেন নাই, সেই রাগ তো আর রয়েছে। আচ্ছা ভাবি, আপনি একটা কাম তো করতে পারেন। বোরহানের শর্ত মাইনে নিলে কি হয়? আরে ও তো দিবারে পাইব না, পাইলেও না হয় কইতাম যা, খালি খালি। ও একটা ঘোরের মধ্যে আছে। ওরে ঘোরটা ভাঙা দরকার। কেডা ভাঙে গো? এই কামে একমাত্র পারে কে জানেন? দিবা নিজে। কিন্তু দিবা তো সেটা করবো না। সে কাছেও নেয় না, দূরেও ঠেলা দেয়। দিবা ওরে নিয়ে খেলতাছে না গো, দিবা আসলে ওর লগে খেলতেছে না। আসলে ও যে কর্মকাণ্ড করে না, তাতে আসলে দিবা একটু অস্বস্তি বোধ করে। ভাবি, আপনি একটু অনেক ছাড় দেন না। আপনি বুঝেন না কেন? বোরহানটা কিন্তু আপনার দরকার, আর বোরহান কিন্তু আপনারা পছন্দ করে। তা নাহলে দেখেন দুইবার নিজের জানের উপরে খেলে কিন্তু সে আপনারা বাঁচাইছে কিনা। হ তা ঠিক,
তারপরে তুই অনেক একটু দিবার কাছ থেকে সইরাই দে, তুই বুঝা না, নইলে তো অনেক বড় কষ্ট পাইবো। কোনো লাভ নাই, কোনো লাভ নাই বুঝা। এখন পাগলার মাথার মধ্যে দিবা সেট হয়ে গেছে, কোনোভাবেই মাথা থেকে দিবা ধারে না। আর তাতে অসুবিধাটা কি? দিবা তো আর তারে রাইখা দিতেছে না, 2-3টা কথা কইব, তারপর আবার ফেরত পাঠা দিব, সে চলে আসবো আপনার কাছে। তারপরে কমু তুই ওর লগে একটু কথা কও। আচ্ছা ভাবি, আমি একটু বকুলপুর যাবো, আবার বকুলপুর কে? একটু দরকার আছে। ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসিস, আজকে আমি তাড়াতাড়ি ঘুমাই পড়ব। আপনার ঘুমাইলে আপনি ঘুমাই পড়বেন, আমার নিয়ে কোনো টেনশন নেই। আমি আবার একটু ঘুরতি ভাইয়ের লগে দেখা করবো, আমার একটু সময় লাগবে ভাবি। ঠিক আছে, যা। আমি গেলাম থেকে। ওয়ালাইকুম আসসালাম। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।